ফাহিম নামের একটা ছেলে, সে এক গ্রামে বাস করত। সে তার নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আকাশ ভেঙে বৃষ্টি পড়ল। সে প্যাডেল জোরে জোরে দিচ্ছে। তার নানার বাড়িতে দুটো দাদা ছাড়া, নানা ছাড়া আর কেহই নাই। সে পৌঁছালো তার নানার বাড়ি। বলল নানা বলে ডাকলো। নানা বলে ডাকছে, নানার সাড়া নাই, কিন্তু আসছে না নানা। নানার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অবশেষে নানা আসলো। নানা এসে বলল, নাতি তুমি ঘুম থেকে উঠে যাচ্ছে নিচে, যে দেখি একটি কালো কুচকুচে মানুষ আমাদের গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ভাই এখানে কি কাজ? উনি বলছে, ভাই একটু থাকার ব্যবস্থা করে দেবেন। দেখে সন্দেহ। রহিম আর করিম দুই ভাই, তারা ভ্যান চলায়। দিনে শহরে যে ভ্যান চালায়, রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা দুই ভাই, তারা ভ্যানে করে যাচ্ছে তাদের গ্রামের উদ্দেশ্যে। ছোট ভাই বলছে, আজকে অনেক ভয় লাগছে ভ্যান চালাতে। আমার মনে হচ্ছে গাছের আড়াল থেকে আমাদের কেউ দেখছে। কিন্তু বড় ভাই বলল, আমরা সবসময় দিকে আসা যাওয়া করি, কোনো ভয় নাই, আমরা রোড চিনি, তুমি যাও। অন্য দিনের মতো শেয়ালের ডাক নেই, আজকে পুরা জঙ্গল নীরব। তারা দুই ভাই গল্প করতে করতে যাচ্ছে। বলল, তুমি যাও, কোনো ভয় নেই, তুমি আধা ঘন্টার রাস্তা, তুমি চলিয়ে যাও। ওরা দুই ভাই গল্প করতে করতে যাচ্ছে। করিমকে বলছে, অন্ধকার তো হবে, রাত হয়েছে, গভীর রাত, ভয় পাওয়ার কিছু নেই, তুমি গাড়ি চালাতে থাকো, ভয় পাওয়ার কিছু নাই। তারা গল্প করতে করতে যাচ্ছে, আর অল্প রাস্তায় বাড়ি যাওয়া, কিন্তু কি করবে বুঝছে না। সামনে ব্রেক মেরে গাড়ি ধপ করে উঠিয়ে গাড়ি কাঁপাকাঁপি করেছে। তারা বলল, বড় ভাই বলল, ব্রেক কোনে করলা, সামনে তাকিয়ে দেখো। তার ছোট ভাই বলছে, সামনে তাকিয়ে দেখো। দেখলো বৃদ্ধ একটা মানুষ, পা নামিয়ে দেখলো বৃদ্ধ একটা মানুষ পুরনো একটা হাড়ি ক্যান নিয়ে দাঁড়িয়ে তাদের দিকে আসছে। তারা কি করবে তারা বুঝলো।